ফার্স্ট ডেতে বাইরে একটু কাজ ছিল, ওইখান থেকে যেহেতু বাবুল্যান্ড কাছে ছিল চলে গেলাম বাচ্চাদের সাথে দেখা করতে, কারণ ওদের কথা অনেক মনে পড়ে, মিসদের কথা, সবার কথা। অনেকটা সময় ওদের সাথে কাটাইছি তো ভোলা যায় না আসলে সব কিছু সহজে। তো যে দেখি যে হ্যালোউইনের খুব জোরশোর করে প্রস্তুতি চলতেছে, ডেকোরেশন করা হচ্ছে, এদিকে ডান্স চলতেছে। আমি আর আমার ছেলে কিছুক্ষণ বসে সব কিছু দেখলাম, দেখে ঘোরাঘুরি করে ঠিক করলাম যে যাব বিকালে। তো বিকালে তো আর যাওয়া হয় নাই, আমরা ফ্রাইডেতে গেছি ঠিক লাঞ্চের টাইমটাতে। ওই টাইমে কোনো প্রোগ্রাম ছিল না, 12টায় একটা শো ছিল, ওইটা শেষ হয়ে গেছে, আবার শো 5টায় ছিল। তো পিজিরা বলতেছিল যে এই টাইমটাতে আসছেন, এখন তো কিছু নাই, সব কিছু ফাঁকা ফাঁকা। তো আমরা বাচ্চাদের খেলতে দিলাম, একটু ছবি টবি তুললাম, লাঞ্চের টাইম যেহেতু খাওয়া দাওয়া করলাম। তো বাবুল্যান্ডে যেটা হয়েছিল যে আমি ঠিক করছিলাম তামিমকে রাইসটা খাওয়াবো। বাবুল্যান্ডের হাউস বিল্ডিংয়ের ব্রাঞ্চে একটা রাইস আইটেম ছিল, তো ওইটা নাকি বন্ধ করে দিছে। আমি অনেক দিন ধরে যেহেতু বাবুল্যান্ডে যাই না, এই সম্পর্কে আমার ধারণা ছিল না। পরে আমরা চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিছি, রাইস পাই নাই যেহেতু। এই তো ভাবি আজমানির সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুললো, উনি অনেক সুন্দর করে ফেস আর্ট করে গেছিলো। আমি এসব পারি না, তাই আমি সাদা সিধা গেছিলাম, আমার কাছে কাপড় চোপড়ও ছিল না ব্ল্যাক কালার। কত দুঃখ আমার, কেউ যদি একটা ব্ল্যাক কালার ড্রেস দিত তাইলে আমি পরে যাইতাম। আমি একটু আর্ট টাট করতাম মুখের মধ্যে, একটু ভূত টুত সাজতাম। ভাবি আজমাইন্ডেও সাজাই দিছিল সুন্দর করে। আমার ছেলে আবার এসব করতে দেয় না, এত ভালো ছেলে আমারটা না। আমার ছেলেরে আমি কি যে বলবো, বলার ভাষা নাই। বলতে পারলে অনেক ভালোই তো, ভালো লাগতো, কিন্তু ওরা আমি আসলে কিছু বলতে পারি না, সারাদিনই চিল্লাই, ক্যাও ক্যাও ম্যাও ম্যাও করে। ওর সম্পর্কে